শ্রদ্ধেয় দাদাদের, শ্রদ্ধেয় ঋত্বিক দাদাদের এবং অন্যান্য দাদা ও মায়েদের সকলকে জানাই আমার শ্রদ্ধা মিশ্রিত জয় গুরু। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন তার উদ্ধারের জন্য কিন্তু নয়, আমাদের উদ্ধারের জন্য তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন। একদিন তিনি গায়ে একটা চাদর দিয়ে হাতে বই নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন মানুষ মারছে। তিনি দৌড়ে সেখানে যান এবং জিজ্ঞাসা করেন, ওকে তোমরা মারছো কেন গো? তারা বলল, ও চুরি করেছে তাই ওকে মারছি। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তখন ছোট্ট ছেলে, তিনি বললেন, খেতে পায় না তাই চুরি করেছে, ওকে তোমরা ছেড়ে দাও। তার যে শিক্ষাটা, তার যে কথাবার্তা, সেটা কেন যেন তাদের সকলের মনে ধরে যায়। এবং বাড়ি আসার পরে রাত্রিবেলা আহ সেই যে ছেলেটি, যে লোকটি চুরি করেছিল, সে একটা থালা আর একটা কাপড় নিয়ে আসে, বলে যে আমি উম তোমাদের বাড়িরই চুরি করেছিলাম, তোমাদের বাড়ি থেকেই চুরি করেছিলাম, আর সেগুলো বিক্রি করে দিয়েছি, শুধু একটা কাপড় আর একটা থালা আছে, এটা যদি তুমি নাও। তার মনের মধ্যে গেঁথে গেছে, সেই চোরের মনের মধ্যে। তো শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমি চাই তুমি এই কাপড়টি পরো আর থালাটি তুমি ব্যবহার করো, তাহলে আমি খুব খুশি হব। তো এই যে তার যে মারকোচ, তার যে কথার প্যাচ, এতে ওই চোর দাদার মনটা গলে যায় এবং তার চৌর্যবৃত্তিকে আহ স্থগিত করে বা চৌর্যবৃত্তিকে অবসান দিয়ে তিনি একটা ভালো মানুষে পরিণত হয়ে যান। পরম প্রেমময় তিনি যজন যজন ইষ্টভৃতিকে এই স্তম্ভগুলোকে এনেছেন, যাতে আমরা যে ধর্মাচরণ করব, ধর্ম হচ্ছে আচরণশীল, যা আচরণ করি সেটাই হচ্ছে ধর্ম। কাজে ধর্ম কেবলমাত্র বসে থাকা এবং সারাদিন ধরে আহ নাম কীর্তন করা বা কিছু করা, সেটা কিন্তু নয়। ধর্ম হচ্ছে আমরা কেমন ভাবে চলবো, আমাদের আচরণটা কেমন হবে, কেমন করলে আমরা সত্যিকারের মানুষে পরিণত হব, সেই সবগুলো হচ্ছে, সেই আচরণগুলোই হচ্ছে ধর্ম। তাই তিনি কয়েকটি স্তম্ভ নিয়ে এলেন, যজন যজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। তাই একজন দাদা, তিনি যশোরিতে যাবেন, অর্থাৎ দেওঘরে যাবেন। আহ তার হাতে কোনো পয়সা নেই, টিকিটটাই শুধু কাটা হয়েছে, কিন্তু কেমন করে ইষ্টভৃতি করবেন? সকাল হয়েছে, তিনি হাওড়া স্টেশনে, তো কেমন করে ইষ্টভৃতি করবেন সেটা তিনি ভাবছেন, যে আমি কেমন করে ইষ্টভৃতি করবো, আমার হাতে তো একটি পয়সাও নেই। অনেক ভাবতে ভাবতে তিনি ভাবলেন যে ঠাকুর তো বলেছেন যে প্রয়োজন হলে জল দিয়ে ইষ্টভৃতি করবি, ফুল দিয়ে ইষ্টভৃতি করবি, মাটি দিয়ে ইষ্টভৃতি করবি। তিনি নেমে গেলেন গঙ্গাতে, এবং গঙ্গাতে নেমে গিয়ে জল দিয়ে তিনি ইষ্টভৃতি করলেন। এবং পরের দিন যশোরিতে গিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ধামে, অর্থাৎ দেওঘরে তিনি যান। এবং শ্রী শ্রী ঠাকুর প্রণামের উদ্দেশ্যে যখন তিনি যান, তাকে দেখে দূর থেকে শ্রী শ্রী ঠাকুর বলেন যে গঙ্গার জলটা খুব মিষ্টি ছিল। তো একজন দাদা, ঋত্বিক দাদা, দেওঘরে আসবেন। তো সেখানে একজন মা আছেন, পুকুরের ধারে একটু সামান্য একটু জায়গা নিয়ে একটা প্লাস্টিকের আহ চাল দিয়ে কোনো রকমে বসবাস করে। সেই মাটি আহ ইষ্টভৃতি করে, ভিক্ষে করে, ইষ্টভৃতি করে,
তার কোনো জামা কাপড় কিচ্ছু নেই, একটা মাত্র কাপড় কোনোভাবে সে পেঁচিয়ে জড়িয়ে থাকে। তো সেই ঋত্বিক দাদা দেওঘরে আসবেন শুনেই দাদাকে তিনি বললেন যে আপনি একটু ঠাকুরকে জিজ্ঞেস করবেন তো যে তিনি আমার ইষ্টভৃতি গ্রহণ করেন কিনা, কেননা আমার তো আর কোনো কাপড় নেই, আমি তো এক কাপড়েই থাকি, এই কাপড়েই আমি ইষ্টভৃতি করি, জিজ্ঞেস করবেন তো। তো দাদাটি দেওঘরে গেলেন। তিনি তার দেওঘরে সমস্ত কাজকর্ম শেষ করে ঠাকুর প্রণাম করে তিনি বাড়ি আসবেন, তার জন্য তিনি সে ঠাকুরকে বললেন যে বাড়িতে যাবেন, অর্থাৎ ঠাকুরের পারমিশন হলেই তিনি বাড়িতে যাবেন। শেষে ঠাকুর বললেন যে, অর্থাৎ দাদাটি ভুলে গেছেন ওই মায়ের কথাটি বলতে। শেষে ঠাকুর বললেন যে তুমি ওই মাকে গিয়ে বলবে যে আমি তার ইষ্টভৃতি রোজ গ্রহণ করি, আমি ওই পুকুরের ধারে, তার পুকুর পাড়ে তার বাড়িতে আমি রোজ যাই। তো ঋত্বিক দাদা বলার আগেই শ্রী ঠাকুর এই কথাটা বললেন এবং ঋত্বিক দাদা বাড়িতে পৌঁছে সেই মাকে বললেন যে ঠাকুর বলেছেন তিনি রোজ পুকুরের ধারে আসেন, রোজ তোমার বাড়িতে আসেন এবং ইষ্টভৃতি গ্রহণ করেন। মাটি হতবাক হয়ে যান যে ঠাকুর এখানে এই পুকুরের ধারে এইরকম একটা জায়গায় আমি থাকি, এই জায়গাতে রোজ তিনি আসেন, রোজ আমার ইষ্টভৃতি গ্রহণ করেন। তিনি হতবাক হয়ে যান। পরম প্রেমময় তিনি কখনো কখনো বলেছেন যে তার আহ, তার যাত্রা, তার যে চরাচর, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চরাচর। তাই ঠাকুরের আহ একজন বিদেশি আহ, ভক্ত শিষ্য, তিনি তার দেশে গেছেন এবং সেখানে গিয়ে উম কয়েকজন নিগ্রো লোক তাকে অ্যাটাক করেছে, নিগ্রো লোকেরা অ্যাটাক করেছে, তাকে মারবে। তো সেই দাদাটি, তিনি তো একা, তিনি ওই কয়েকজন নিগ্রোর সঙ্গে পেরে উঠবেন না। তো দাদাটি যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু নিগ্রোরা তাকে একেবারে কবজা করে ফেলেছে। তখন তিনি চিৎকার করে বলেছেন, ঠাকুর সেভ মি, সেভ মি বলে চিৎকার করে উঠেছেন এবং এত জোরে চিৎকার করেছেন যে নিগ্রোরা ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। তাই শ্রী শ্রী ঠাকুর কেবলমাত্র দেওঘরে সীমাবদ্ধ হয়ে আছেন কিংবা পাবনাতে সীমাবদ্ধ হয়ে আছেন তা কিন্তু নয়, সারা বিশ্ব চরাচরে তিনি আছেন। তাই দেখা যায় যে আহ একজন দাদা বলেছেন শ্রী শ্রী ঠাকুরকে যে আমি একটা বক্তব্য বলবো, সেই বক্তব্যটা আম, আপনার কেউ কি আছে যে সঙ্গে সঙ্গে উম উম, আমি ইংরেজিতে বলবো, সে সঙ্গে সঙ্গে বাংলা ট্রান্সলেট করতে পারবে, দুটো মাইক থাকবে এবং সঙ্গে সঙ্গে এই কাজটা হবে। তো শ্রী ঠাকুর বললেন প্রফুল্ল সেটা পারতে পারে। তো প্রফুল্লদা বললেন যে আমি পারতে পারি তখনই যদি শেষে ঠাকুর ঠাকুর যদি দয়া করেন। তারপর তার বক্তৃতা যখন শুরু হলো, প্রফুল্লদাকে একটি মাইক দেওয়া হলো, একই সঙ্গে একজন ইংরেজিতে বলছেন, আরেকজন বাংলায় তর্জমা করছেন সঙ্গে সঙ্গে। তো তার এই বাংলা তর্জমা উম পঞ্চানন সরকারদা শুনেছেন। তিনি শুনে বললেন যে তোমরা কি আগে থেকে আহ গুছিয়ে নিয়েছিলে, আগে থেকে প্রিপারেশন করছিলে যে কিভাবে করবে? বললেন যে না, স্টেজের উপরে উঠেই যা করার করেছি। তো পঞ্চানন্দা বললেন যে এমন সুন্দর করে তোমার নিবেদন হয়েছে, প্রফুল্লদাকে বললেন যে বাংলা তর্জমা এত সুন্দর করে নিবেদন হয়েছে যে ওইখানে যেন ইষ্টের প্রতি একটা অমোঘ টান দেখা গেছে তোমার তর্জমার মধ্যে। তো ঠাকুরকে ধরলে এইরকমই হয়। একবার এক জায়গায় আহ বিভিন্ন জনের সঙ্গে বক্তৃতা করতে হবে, শেক্সপিয়ার সম্পর্কে বলতে হবে। তো সৎসঙ্গ ঠাকুর বাড়িতে উম আদেশ এসছে, সেখান থেকেও যদি কেউ যোগ দিতে চায় যোগ দিতে পারে। তো শ্রী শ্রী ঠাকুর উম অনন্ত মহারাজকে বললেন তুই সেখানে যা। অনন্ত মহারাজ তো হতবাক, এত নামি দামি গুণী জ্ঞানী জন আসবে, দেশি বিদেশি কত জন আসবে, আর তিনি কি বা জানেন?
অনন্ত মহারাজের তার শিক্ষাগত যোগ্যতা মাত্র ক্লাস 7 অব্দি। তিনি কি বা জানেন, তিনি কি বলতে পারবেন? ঠাকুর কিন্তু অনন্ত মহারাজ নিশ্চিত যে ঠাকুর যদি পাঠান তাহলে তিনি যাবেনই, তার কথা তিনি রাখবেন, যা হয় হবে। তো সেখানে গেলেন, নানা রকম যুক্তি অবলম্বন করে নানান জন নানান রকম ভাষণ দিলেন। অনন্ত মহারাজ চুপ করেছিলেন। তিনি সাদা ধুতি আর একটু ফতুয়া পরে গেলেন, আর সকলে বুট, হ্যাট, টাই, কোট এই সমস্ত পরে গেলেন। অনন্ত মহারাজের বক্তব্য এলো সব শেষে। তিনি বক্তব্যে বললেন যে আহ এতক্ষণ যারা বক্তৃতা করেছেন তাদের আহ থেকে তিনি কতগুলো প্রশ্ন তুললেন, যে এই প্রশ্নগুলোর উত্তরগুলি তিনি পেলেন না তাদের বক্তব্যে, কারোর বক্তব্যে। এত প্রাণবন্ত বক্তব্য হলো যে মানুষ হাততালি দেওয়া বন্ধই করছিল না, এত ভালো তার বক্তব্য হলো। পঞ্চানন সরকারদা এসে জিজ্ঞাসা করলেন, আপনি কোত্থেকে এসেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? তিনি বললেন, আমি দেওঘর পাবনা সৎসঙ্গ আশ্রম থেকে এসেছি, আমার শিক্ষাগত যোগ্যতা ক্লাস 7। তুমি কার কাছে থাকো? যে আমি আমার গুরুর আদেশে এসেছি। কে তোমার গুরু? সে ঠাকুর অনুকূল চন্দ্র। পঞ্চানন সরকারদার মনে স্ট্রাইক করলো, বাপরে, একটা শিষ্যের এত বড় ক্ষমতা, যে কিনা ক্লাস 7 পর্যন্ত পড়েছে, তার এত বড় ক্ষমতা, তাহলে গুরুর না যেন কেমন ক্ষমতা? তোমার গুরুকে তো দেখতে হয়। পঞ্চানন সরকারদা তার গুরুকে দেখতে গিয়ে একেবারে সারা জীবনের জন্য আটকে যায়। তো এটা শ্রাবণ মাসের শেষ সময়, আজকে সম্ভবত 30শে শ্রাবণ। তো পরম বেত্তা পুরুষ যখনই যখনই আসেন, তার লীলা সঙ্গিনীকে তিনি নিয়ে আসেন। এই শ্রাবণ মাস হচ্ছে পূর্ণ মাস। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা সঙ্গিনী, আহ পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মার জন্ম মাস হচ্ছে এটি। এক ধোপাদহ গ্রামে তার জন্ম। যেদিন জন্ম হয়, বাড়ির চাকর দৌড়ে গিয়েছিলেন বাড়ির দাদাকে ডাকতে, দাদা দাদা দেখবে দেখবে এসো, ফকির কেমন চাঁদের পাড়া খুকু হয়েছে। তো একটা শিউলি ফুলের মধ্যে মনে হয় যেন একটা পদ্ম ফুল, ফুটন্ত পদ্ম ফুল যেন আহ তাকে দেখে মনে হচ্ছিল। তিনি ক্রমশ বড় হচ্ছেন, তার কাচের মতো স্বচ্ছ শরীরের জন্য তাকে নাম দেওয়া হয়েছিল ফটকি। ফটকি ক্রমশ বড় হলেন, ষোড়শী বালাতে পরিণত হলেন, এবং পরবর্তীকালে শ্রী ঠাকুর তাকে ষোড়শী নাম দিয়েছিলেন। তিনি স্বামী বৃত্তানুসারিণী। স্বামী কেমন করে স্বামীকে খুশি করা যায়, কেমন করে স্বামীর প্রয়োজন মেটানো যায়, কোন জিনিসটি স্বামীর কাজে লাগবে, সবকিছু তার লক্ষ্য দর্পণে ছিল। 11 বছরের মেয়েটি 14 বছর বয়সে তিনি বলেছেন যে সংসারে এসে অনেক ভুল করেছি, 14 বছর বয়সেই আমি একেবারে এক্সপার্ট হয়ে গেছি। সমস্ত কাজকর্ম তিনি বুঝে নিয়েছিলেন। বাড়ির কে কিরকম, কার কিরকম আবদার, কে কিভাবে চলে, কার কোনটি লাগে, এমনকি গরু বাছুর তাদেরও খোঁজ খবর তিনি রাখতেন। এতখানি তিনি সংসারের জন্য, অন্য মানুষের জন্য তিনি যা করেছেন, শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে না পেলে ধরাধামে তার মহিমা কিন্তু বিস্তারিত হতো না। তিনি অন্তরালে থেকে শ্রী শ্রী ঠাকুরকে সবসময় এগিয়ে দিয়েছেন, তার কোনো কাজে তিনি কখনো বাধা দেননি। কেবলমাত্র অন্তঃপুরচারিণী হয়ে তিনি শুধু প্রেরণা দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর যেমনটি বলেছেন তেমনটি তিনি করেছেন। তাই এই কার্বাঙ্কাল অপারেশনের পরেও ল্যাংচাতে ল্যাংচাতে গিয়ে ঠাকুরের আদেশে বা অনুরোধে তিনি রান্না করে ডাক্তার বাবুদের খাইয়েছিলেন। একটি মেয়ের কতখানি সহনশীলতা দরকার, কতটা ধৈর্য থাকা দরকার, সবটা ঠাকুর যেমন পছন্দ করতেন, ঠিক তেমনটি শ্রী শ্রী বড়মা দেখিয়ে দিয়েছেন, করে করিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি যা দেখিয়ে দিয়েছেন তা সর্বকালের সর্ব নারীদের জন্য সেটি প্রযোজ্য। কেমন করে সুসন্তান আসতে পারে, কেমন করে স্বামীর মনোবৃত্তানুসারিণী হওয়া যায়, কেমন করে শ্বশুর বাড়ির
সবাইকে আপন করে নেওয়া যায়, কেমন করে সেবা দিয়ে নিজে স্বাধীন হওয়া যায়। অর্থাৎ নারী স্বাধীনতা তো তাই, সেবা দিয়ে। যখন আমি সকলের জন্য প্রয়োজনীয় হয়ে উঠি, তখনই আমার স্বাধীনতা পরিপূর্ণ হয় শ্রী শ্রী ঠাকুরের ভাষায়। তো শ্রী শ্রী বড়মা সবসময় খেয়াল রাখতেন তার স্বামীকে তিনি কেবলমাত্র স্বামী ভাবতেন না, তাকে সাক্ষাৎ দেবতা হিসাবে তিনি জ্ঞান করতেন। সব সময় তিনি নাম করতেন এবং সকলকে তিনি বলতেন যে আমাদের জীবনের সাধনা হচ্ছে ঠাকুরকে নিজের জীবনে ফুটিয়ে তোলা। ঠাকুর যেমনটি চাইছেন ঠিক তেমনটি ভাবে যেন আমরা চলতে পারি। মানুষকে চিঠিও লিখতেন যে ইষ্টভীতিটা যেন ঠিক সময় মতো সকলে করে। এইভাবে তিনি আদেশ উপদেশ যে যেমনটি চেয়েছেন, কত বন্ধা নারী তার কাছ থেকে সন্তান লাভ করেছেন। অসীমা বোসমা সন্তান চাইতে গিয়েছিলেন শ্রী শ্রী বড়মার কাছে। শ্রী শ্রী বড়মা হেসে তাকে আশীর্বাদ করলেন, তাকে টুক দিলেন যে কেমন করে সন্তান গর্ভে আসতে পারে। এবং যখন দিলেন, অসীমা বোসমা হাত জোর করে বসে আছেন। শ্রী শ্রী বড়মার চারদিকে আলোয় আলোয় উদ্ভাসিত হতে লাগলো, সমানে আলো যেন ঠিকরে পড়তে লাগলো। আর সেইখানে শ্রী শ্রী বড়মা মৃদু মৃদু হাসছেন, তার কপালে সিঁদুর, সিঁথিতে সিঁদুর। সে এক অপরূপ দৃশ্য। অসীমা মা সেই দৃশ্য দেখে প্রায় মুহ্যমান হয়ে গিয়েছিলেন। তার লেখা থেকে এই অংশটি আমি পড়েছিলাম। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন না, তোমাদের ঠাকুর যদি নারী দেহে আসতো তাহলে ওই বড় বৌজা তাই। অর্থাৎ ঠাকুর আর বড় মা আলাদা কেউ নন। পুরুষ এবং প্রকৃতি তারা দুটি দেহ হলেও আসলে তারা একাকার, একেবারে এক দেহে বিলীন। সৎসঙ্গের ধারক বাহক একজন পার্শ্বদকে জন্ম দিয়েছিলেন শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদাকে। শ্রী শ্রী বরদা ছোট্টবেলা থেকে আশ্রমের নানান কিছু দায় দায়িত্ব পালন করতেন। শ্রী শ্রী ঠাকুর সেইটি দেখে তিনি খুব খুশি হতেন। পরবর্তীকালে সৎসঙ্গের যাবতীয় দায়িত্ব তিনি তার হাতে দিয়ে শান্তি পেয়েছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এই হচ্ছে প্রকৃত মানুষ, প্রকৃত সংগঠক। অনেক অনেক কিছু গুণ শ্রী শ্রী বরদার চরিত্রে। প্রকৃত সংগঠক যার হাতে সৎসঙ্গের দায়িত্ব তুলে দেওয়া যেতে পারে। পরবর্তীকালের ইতিহাস আমরা অনেকেই অনেকটা জানি, কিন্তু সময়ের অভাবে সেসব তো বলা যাবে না। তাই আজকে এই পূর্ণ মাসে আমাদের আমাদের নারীদের একমাত্র কামনা হবে কেমন করে সাধ্বী নারী, জননী নারী, কেমন করে বধূ নারীতে পরিণত হয়েছিলেন, তা আমাদের জীবনের উপজীব্য এবং উপভোগ্য যেন হয়ে ওঠে। তাকে অনুসরণ করলে, যদি করতে পারি, তবেই আমাদের শ্রাবণ পরিক্রমা সার্থক হবে, নতুবা আমাদের শ্রাবণ পরিক্রমা সার্থক হবে না। তাই আজকের দিনে, আজকের দিনেও এই যে আধুনিকা নারীরা, তাদের কাছেও কিন্তু আমরা যদি বাঁচতে চাই, ঠাকুরকে ছাড়া কিন্তু পারবো না। এই যে কত রকম দুর্ঘটনা ঘটছে, যদি আমরা দীক্ষা নিয়ে সময় মতো ইষ্টভীতি করি, দুর্ঘটনার কবল থেকে কিন্তু আমরা মুক্তি পাই। কাজে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ছাড়া আমাদের জীবনের আর কোনো গতি নেই, তারাই পরম উপযোগী। জয় গুরু প্রতি প্রত্যেককে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করি। দয়ারে রাখুন সকলে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমার শ্রদ্ধা মা স্বল্প পরিসরে প্রিয় কর্মের দিব্য লীলা, পরবর্তীতে পবিত্র শ্রাবণ মাস, জগদ্ধাত্রী জগৎজননী শ্রী বড় মায়ের সেই জন্ম মাস চলছে, তাকে কেন্দ্র করে পরিশেষে সৎসঙ্গের প্রধান পুরোধা বলা যেতে পারে পরম পূজ্যপাদ শ্রী বরদার সেই লীলা মাহাত্ম্যের কথা সুন্দরভাবে তিনি স্বল্প পরিসরের মধ্যে দিয়ে প্রত্যেকে যাজিত করলেন, আমাদের তার ভাবে ভাবিত করে তুললেন। শ্রদ্ধা মায়ের।